আমাদেরকে যে রোজার একটা বিধান দিলেন এর কিছু হিকমত আছে। এক নম্বর হিকমত হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার প্রশিক্ষণ। আমরা 11টি মাস অন্যায়, অবিচার, অশ্লীল কাজ করেছি, করতে পারি, এর জন্য তাকওয়া দরকার, আল্লাহ ভীতি দরকার। সেই জন্য আল্লাহ তাআলা দিলেন তাকওয়া, যেন এই মাসটা তোমরা বেশি বেশি ভাবে তাকওয়া অর্জন করতে পারো। 2 নম্বর আত্মশুদ্ধির ট্রেনিং গ্রহণ করা। আপনার আত্মশুদ্ধির দরকার আছে, আত্মশুদ্ধির ট্রেনিং আপনাকে গ্রহণ করতে হবে রমজান মাসে। 3 নম্বর আল্লাহর শুকরিয়া আদায়ের চেতনা সৃষ্টি করা। একটি মাস যেন আপনি আল্লাহর এই শুকরিয়া এটা আদায় করতে পারেন। বাকি 11টি মাস করেছেন কি করেননি সেটা আপনি জানেন আর আল্লাহ জানেন, তাই না? তাহলে এই রমজান মাসে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে সহমর্মিতা বোধের চেতনা সৃষ্টি করা, মানুষের সাথে মানুষের একটা সহমর্মিতা সৃষ্টি করা। 5 নম্বর আধ্যাত্মিক শক্তির উন্নতি সাধন, আধ্যাত্মিক শক্তির উন্নতি সাধন এই রমজান মাসে আপনাকে করতে হবে, আপনি বেশি করতে পারবেন। 6 নম্বর পাপ কর্ম থেকে দূরে থাকা, আর অনেক হিকমত আছে। তারপর আপনার রোজা পালন করলে পাকস্থলী পরিষ্কার হয়, যা আপনার শরীরের জন্য একটা বিশেষ উপকার রয়েছে। যেরকম আমরা ধানের যারা আবাদ করি তারা সাধারণত আমরা কি করি, অনেকেই